আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 5ই জানুয়ারি সোমবার 2026। এবার ইতিহাসের রেকর্ড ভাঙে দেশের দিকে ধেয়ে আসতে চলেছে তীব্র ঘন কুয়াশা বেল্ট। জানুয়ারি মাস জুড়ে থাকতে পারে তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়া কিরকম থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ঘন কালো কুয়াশা দেখা মিলতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি উপকৃত চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালের আপডেট অনুযায়ী দেশের 8 বিভাগের 64 জেলাতে আজ ভোর সকালের দিকে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলেছে। একই সঙ্গে এই মুহূর্তে ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে রোদের দেখা মিলতে শুরু করেছে ইতিমধ্যে। এছাড়া আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে প্রায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কক্সবাজারে কুতুবদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। এবং আগামী দিনগুলোতে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং আবহাওয়া দপ্তর থেকে একটি দুঃসংবাদ মিলেছে। এই জানুয়ারি মাস জুড়ে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং কোথাও কোথাও 2 থেকে 3 দিন সূর্যের দেখা নাও মিলতে পারে। এতে করে দিনের বেলাতেও প্রচণ্ড শীত অনুভূত হতে পারে, তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর বানকলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতে রোদের দেখা মিলতে শুরু করেছে। তবে কাটোয়া, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতা এই অঞ্চলে বেশ করে জেলাতে এই মুহূর্তে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা রয়েছে এবং তা আজ দুপুর 2টা বা 3টা পর্যন্ত চলমান থাকতে পারে। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশা দেখা মিলেছে এবং তা আজ সারাদিন অব্যাহত থাকতে পারে। এতে করে রাজশাহী বিভাগের সবকটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে আজ সারাদিন। এছাড়া রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, তারপর পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে আজ সারাদিন তীব্র ঘন কুয়াশা বেল্টে ঢাকা থাকতে পারে আকাশ। এতে করে তীব্র ঘন কুয়াশার কারণে তীব্র শীত অনুভূত হতে পারে রংপুর বিভাগের সবকটি জেলা জুড়ে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, এরপর হচ্ছে নেত্রকোনা এই অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে আজ সারাদিন। এতে করে ময়মনসিংহ বিভাগের সবকটি জেলাতে তীব্র শীতের অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, তারপর টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে আজ দুপুরের পর থেকে সূর্যের দেখা মিলতে পারে ইনশাল্লাহ। তবে কিশোরগঞ্জ, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে আকাশ। এতে করে দিনের বেলাতেও প্রচণ্ড শীত অনুভূত হতে পারে। তাছাড়া সিলেট, তারপর হচ্ছে কুমিল্লা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এরপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, তারপর খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে আকাশ। এতে করে দিনের বেলাতে প্রচণ্ড শীত অনুভূত হতে পারে এইসব জেলা জুড়ে। তাছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয়, মালদহ এই অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা বিরাজমান রয়েছে। এতে করে দিনের বেলাতে প্রচণ্ড শীত অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মেহেরপুর, চুয়াডাঙ্গা, শাইলকোপা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, পাবনা, নাগারপুর, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এই মুহূর্তে এবং এই পরিস্থিতি আগামীকালও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 7ই জানুয়ারি দেখা যাচ্ছে যে শৈত্যপ্রবাহের আওতা কিছুটা কমে আসতে শুরু করবে। তারপরে 8ই জানুয়ারি থেকে শৈত্যপ্রবাহ অনেকটাই কমে আসতে শুরু করবে। এরপর 9 থেকে 10ই জানুয়ারি পরে দেশের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হতে শুরু করবে। একই সঙ্গে যে চলমান যে মৃদু শৈত্যপ্রবাহ রয়েছে সেটা অনেকটাই দূর হতে পারে ইনশাল্লাহ। এরপর যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘমাল আপডেটটি রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো এখান থেকে দেখানোর চেষ্টা করব 6 জানুয়ারি আবহাওয়া কিরকম থাকতে পারে। 6 জানুয়ারি সকালে দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের ৮ বিভাগের ৬৪ জেলাতে তীব্র ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে আকাশ। এতে করে সকালের দিকে বেশ ঠান্ডা অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর সকাল ১০টার দিকে রোদের দেখা মিলতে পারে সিলেট, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে। তবে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এই অঞ্চলের আকাশ তীব্র ঘন কুয়াশায় ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা দুপুর ২টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে রোদের উপস্থিতি দেখা যাচ্ছে। তারপর সন্ধ্যার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে ইনশাল্লাহ। তারপর ৭ই জানুয়ারি বুধবার চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে আকাশ এবং তা সকাল বা বেলা ১১টা পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। তারপর বিকেল বা সন্ধ্যার দিকে আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে। তারপর ৮ই জানুয়ারি বৃহস্পতিবার চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা সেদিনও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তারপর ৯ই জানুয়ারি শুক্রবার সেম পরিস্থিতি থাকতে পারে, অর্থাৎ ঘন কালো মেঘে অর্থাৎ ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে আকাশ এবং তা চলমান থাকতে পারে। তারপর ১০ই জানুয়ারির পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হতে শুরু করবে ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে তাপমাত্রার যে মডেলটি রয়েছে সেখান থেকে জানানোর চেষ্টা করব যে আগামীকাল কীরকম দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। আগামীকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, তারপর রয়েছে নাটোর, মেহেরপুর, শায়লকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে প্রায় ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে। তাছাড়া মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, পিরোজপুর, লালমোহন, মাঠবাড়িয়া, খেপুপাড়া এবং চট্টগ্রাম, সীতাকুণ্ড, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতে প্রায় ১৩ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে। তারপর ৭ই জানুয়ারি বুধবার চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর ৯ই জানুয়ারি থেকে দেশের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে ইনশাল্লাহ। এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তবে একেবারেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যেটা ভারতের তামিলনাড়ু থেকে শ্রীলঙ্কায় যে কোনো প্রকার আঘাত আনতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশে কোনো রকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়া আগামী ১০ দিনে দেশের কোথাও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায়নি। যদি আপনাদেরকে এখান থেকে দেখাই, আগামী ১০ দিনে দেশের কোথাও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আগামী ৫ দিনও কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে, যেটা ভারতের দিল্লি এবং মহারাষ্ট্রের দিকে অবস্থান করবে। তবে এর প্রভাবে আগামী ১২ তারিখের পরে কিছুটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা জুড়ে। তবে সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখবেন। তো আজকে খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।